বাস চলে এসছে। এই সাদা বাসটা মুন্নার যাবে। একটু টয়লেট থেকে ঘুরে আসি। বাস মাঝখানে এখানে আবার দাঁড়ালো, জায়গাটার নাম জানি না। মুন্নারে চলে এসেছি, কিন্তু মুন্নারে ওয়েদার তো খুব খারাপ। এই ওয়েদারে বৃষ্টিতে কী করে ঘুরবো? বৃষ্টির জন্য এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মুন্নারের সৌন্দর্য উপভোগ করছি। আমার সাথে পরিচয় হয়েছে, উড়িষ্যার দুজন আছে, ওরা টয়লেটে গেছে। এদিকে টয়লেট, এদিকে বাস নামিয়েছে। পিএসআরটিসির বাস স্ট্যান্ডটা একটু দূরে আছে। আমারই নাম নিচ্ছে না, ঠান্ডায় কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। এখানে টয়লেট রয়েছে, টয়লেট করে নিলাম। ওরা আগে চলে যাবে, ওই জন্য ওরা রেনকোট কিনে যাচ্ছে। আমি বললাম ঘুরে নাও, কীভাবে ঘুরবা একটু দেখিয়ে দিলাম ওদেরকে, যে রেনকোট কিনে যাও তোমরা, ঘুরে নাও। এসছে যখন, আমি তো সেরকম দরকার হলে ঘুরবো না, বাস ধরে চলে যাবো। আসার কথা ছিল, এলাম। যদি ওয়েদার সাথ দেয়, বৃষ্টি কমে তবেই যাবো, নাহলে যাবো না। অনেক জামা কাপড় এনেছি, কিন্তু আজকেই জামা কাপড়গুলো দরকার ছিল। ঠান্ডায় গায়ে এরকম কাটা দিচ্ছে। বোঝা যাচ্ছে নাকি জানি না, গায়ে পুরো কাটা দিচ্ছে। মনে হচ্ছে মুন্নারে এসে মুন্নারের এইটুকুনি সৌন্দর্য উপভোগ করাই কপালে লেখা আছে। মেঘের কোনো রকম মানে সরার কোনো চান্সই নেই। আকাশে ভর্তি মেঘ, মানে বৃষ্টি কোনো রকম থামবে বলে মনেই হচ্ছে না। কালকেও সারাদিন তাই হয়েছে, দুদিন ধরেও তাই হয়েছে, মানে পরশু দিনও তাই হয়েছে, কাল পরশু আজকেও মনে হচ্ছে একই রকম, সবাই তাই বলছে। যখন হাওয়াটা মারছে, গানা পুরো কাটা দিয়ে উঠছে, মানে পুরো সারা গায়ে কাটা দিচ্ছে। এরকম বৃষ্টি, তার মধ্যে হট করে ঝেড়ে ঝেড়ে হাওয়া মারছে। ওটা হচ্ছে সুব্রমণিয়া স্বামী টেম্পল, আর কুলুকুমালাই টি স্টেটটা এইদিকে দেখাচ্ছে। বৃষ্টিটা একটু কমেছে। কুলুকুমালাই টি স্টেটটা শুরু হয়ে যাচ্ছে। ওই জিপ গাড়িগুলো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, জিপে করে যেতে হয় মনে হয় সম্ভবত। আমি আর ওইদিকে ভাবছি যাবো না। ভাট্টাপাড়া ভিউ পয়েন্টটাও এইদিকেই, ভাট্টাপাড়া ভিউ পয়েন্টটা। আমি আর যাচ্ছি না, বৃষ্টির মধ্যে কোথাও আটকে গেলে তখন আসবো কীভাবে, ওখানে দাঁড়াবোই বা কোথায়? ওই জন্য জানি না তো, বৃষ্টি এমন ওয়েদার, যাচ্ছি না। ওই জন্য ভাবছি এদিকে মন্দিরেই যাই। সত্যিই মুন্নারের এই ভয়ানক অভিজ্ঞতার কথা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। সত্যি ডেঞ্জার জায়গা, ডেঞ্জার রাস্তাঘাট, আর ডেঞ্জার লোক। যাকেই জিজ্ঞেস করি বলে পোলা পোলা, অটোওয়ালাকেও বললাম বলে পোলা, বাসে বললাম বলছে পোলা। সকাল থেকে এইভাবে আমি একটু একটু করে যাচ্ছি, আর এরকম কোনো একটা জায়গা পাচ্ছি, দেখাচ্ছি আমি এটা কোথায় দাঁড়িয়েছি, এরকম গা হাত পা মুছছি। একটা অটো, একটা বাস, যাকেই বলছি যে কেএসআরটিসির বাস স্ট্যান্ডে যাবে নাকি, পোলা পোলা, অটোও তাই, বাসও তাই। আর কি জোরে বৃষ্টি, এই বৃষ্টি থামছে না, দেখাচ্ছি আমি এখনই। এই বৃষ্টির মধ্যে
এইরকম একটা দোকানের সামনে একটু দাঁড়ানোর জায়গা ছিল, এসে এই ঠান্ডা, তার মধ্যে ওয়েদার এত ঠান্ডা, এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টিতে ভিজে তাও এই পাতলা একটা জামা পরে এসেছি। যদিও সেটা আমারই দোষ, জামা প্যান্ট থাকা সত্ত্বেও আমি নিয়ে আসিনি, আমি ছাতাটাও আনলাম না। এই হলো আই লাভ মুন্নার, অলওয়েজ আই উইল বি হেট মুন্নার। ডবল ডেকারে বাসে চড়ে আমার ঘুরতে যাওয়ার শখটা পূরণ করতে পারলাম না, কি বলবো আর। এটা বলতে হবে আমি মোটা জামা কাপড় বা ঠান্ডার জামা কাপড় পরে আসিনি, কিন্তু মুন্নারের এই আজকের পরিবেশ দারুণ পরিবেশ। অনেক জায়গাকে হার মানিয়ে টেক্কা দিয়ে গেছে। এই সেই বাসগুলো যেগুলো কেএসআরটিসি স্লিপার করে রেখে দিয়েছে, এখানে রাতে শোয়ার ব্যবস্থা করে দেয়। যদি কেউ সোলো ট্রাভেলার আসে তাহলে তার জন্য সুবিধা হয়, বাস স্ট্যান্ডে রাতে নেমে রাতে এতেই ওখানে ঘুমিয়ে পড়তে পারবে, আবার সকালে এখান থেকে লোকাল সাইট সিনে বেরিয়ে যাবে। এখন মনে হচ্ছে ও 2টো অবধি কোনো কাজ নেই। যদি 9:30 বাসটা ধরে লোকাল সাইট সিনে বেরিয়ে যেতাম তাহলে 12:30টায় চলে আসতাম, 2টো তারপরে বাস ধরে চলে যেতাম। মনটা খুব খারাপ হয়ে গেল, সকালবেলা থেকে এসে 4 ঘন্টা কাটাতে গিয়ে একদম মন পুরো খারাপ হয়ে গেছে। 4 ঘন্টা কাটানো খুব টাফ হয়ে গেছে, 6টা থেকে 10টা অবধি। এখনও আমাকে 4 ঘন্টা আরও কাটাতে হবে। 2টোর সময় আমার এখান থেকে কোচিতে যাওয়ার বাস এর্নাকুলামে। এবার ততক্ষণ আমি কি করব? যদি ডবল ডেকারের বাসটা পেয়ে যেতাম, আমারও একটু ভুল আছে, দোষ আছে, আমি অতটা ইনিশিয়েটিভ হলে একটুখানি তাহলে ওটা হয়ে যেত। ফার্স্ট টাইম দেখেও যদি অ্যাপ্রোচটা করতাম, আসলে ভাবছিলাম যে আমি যাব, এমনি মুন্নার এসছি, তাতেই সে আর মনটা খারাপ লাগছে, সে আর একটু মনে হচ্ছে, বলছে আবার যদি ডবল ডেকারের বাসটাও চড়ি, ওই জন্য আমার প্রোগ্রামে ছিল না। তবে আজকে বৃষ্টি এত মানে এরকমভাবে হবে ভাবিনি, হচ্ছে বলে তাই জন্য লাস্টে একবার কি ভেবেছিলাম যে ডবল ডেকারের বাসটা ধরে নেবো, হাতও দেখালাম, দৌড়লাম পেছনে, তাও দাঁড়ালো না। যাই হোক, এখানে একটা পার্ক আছে, দেখি যাই ওখানে। বৃষ্টিতে একটুখানি মানে বন্ধ তো হয়নি, জলের দিকে তাকালে বোঝা যাবে ঝিরঝির ঝিরঝির সবসময় হয়ে যাচ্ছে। এই বাস স্ট্যান্ড থেকেই বেরিয়ে এদিকে যাচ্ছি 1 কিলোমিটার দূরে। হে ভগবান, হে ভোলে বাবা, হে শিব শম্ভু, আমি হাত জোর করে করজোরে আবেদন করছি, আমি মেঘ না চাইতে জল চাই না। আমি বলবো না যে রোদ উঠুক, এরম ঝিরঝির যেরম বৃষ্টি হচ্ছে হোক। যদি বন্ধ হয়ে যায় বৃষ্টি তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি নাও হয় ঝিরঝির করে যেরম পড়ছে পড়ুক, কিন্তু আর যেন না হয়, তাহলে আমি অন্তত একটুখানি জায়গাটার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবো। শিবশম্ভু আমার কথা রাখলো না, আবার বৃষ্টি জোরে নামিয়ে দিল। আমি এখন দাঁড়ানোর একটা জায়গায় পাচ্ছি না। এই হলো ব্লজম পার্ক, এখানে এন্ট্রি ফি মনে হয় 80 টাকা। আমার কোনো ইচ্ছাই নেই এখানে ঢোকার,
কিন্তু এখন দাঁড়ানোর জন্য বৃষ্টিতে এর ভেতর চলে এলাম। ওই রাস্তা থেকে বাদিকে ঢুকে, পার্কটা অনেক দূর থেকেই শুরু হয়েছিল, কিন্তু এখন কি করব, যদি না উপায় থাকে তাহলে এতেই ঢুকে যেতে হবে। বাস ধরে সুরিয়ানেল্লি চলে যাব নাকি, আমার ওই বাসটা সুরিয়ানেল্লি থেকেই আসবে, ভেতরে না গিয়ে ভাবছি সুরিয়ানেল্লিতেই চলে যাই। রঙগুলো বোঝা যাচ্ছে না মোবাইলে। পুরো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। যেতে হবে পার্কেই, আমাকে যেতে হবে, আইসক্রিমই খেতে হবে, আর ভেতরে কোনো কিছুর দোকানও নেই। সত্যিই আমার অনেক চুলকুনি আছে, শরীর খারাপে মনে হচ্ছে পড়বো। একটুকুনি শেডের নিচে এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবার পুরোই ভিজে গেছি, পার্কের ভেতরে চলে এসেছি, কিন্তু কিছু করার আর নেই। 80 টাকা দিয়ে এই পার্কে ঢুকতে হলো আমাকে, তাও 80 টাকা দিয়ে। এগুলো কেন বন্ধ হয়ে গেছে কে জানে। বলে ছবিতে দেখাচ্ছিল এই পাতার উপরে বরফ জমে থাকলে যেমন হয় সেরকম দানা দানা ছোট ছোট বরফ শিশির পড়ে যেমন হয়, এখানে ঠান্ডা যেহেতু হয়তো ওগুলোই বরফ হয়ে যায়। এগুলো আগে খুব চলেছে একটা সময়, বোঝাই যায়, কিন্তু এখন আস্তে আস্তে হয়তো হবে না। শুধু যদি এইটুকুনি ওদের নিজেদের মধ্যেই রাখে তাহলে যে কোনো জিনিস কতদিন থাকতে পারবে, যতই টাকা পয়সা বেশি থাকুক এদের, কিন্তু আসবে কজন, এটাই হচ্ছে ব্যাপার। এরকম করলে আসবে না লোক, এরকম বন্ধই হয়ে যাবে। একটা সময় অনেক ভালো র্যাঙ্ক রয়েছে, গুগল রেটিংও ভালো, এই পার্কটা খুব ছিল, বোঝাই যাবে। করবো আর এইভাবে জামা শুকাতে দিয়েছি, এই খেয়ে রয়েছি, মানে সে পরিস্থিতি খুব খারাপ। মানে হয় 10 মিনিট হয়ে গেল, বৃষ্টিটা পুরো থেমে গেল। ফালতু ফালতু আমি 80 টাকা খরচ করে এখানে ঢুকলাম, ঢুকে এই টুপি ফুপি জামাটা এখন গায়ে ভিজে জামায় গায়ে দিলাম, লোকজন আসছে, কি করব, দেখি এখানে বেরিয়ে যাব, টাকা দিয়ে ঢুকেছি বৃষ্টি আবার বেরিয়ে গেলেও তো বৃষ্টি যদি পড়ে। ওইদিকে গেছিলাম, ওইদিকে গিয়ে তো বেশ ভালো জায়গা, খুব সুন্দর একটা ছিল, সময়টাই আমি পুরো ভিজে গেছি, পুরো ভিজে ওই জায়গাটাই গেলাম, আর এখন আর আমি যাচ্ছিও না, আর বৃষ্টি আর হচ্ছেও না, কি অবস্থা। যাক, পয়সা দিয়ে যখন ঢুকেছি, এই আই লাভ মুন্নারই পয়সা উসুল। পেছনে পুরো চায়ের বাগান, এইদিকেও রাস্তার ওপারে পুরো চায়ের বাগান। পার্কটা খুব সুন্দর গোছানো, সাজানো গোছানো, এটা এটা বলতে হবে। চলে এলাম ওই দিক থেকে, একটু চা কফি না খেলে আর হচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, অন্তত চা কফিটা দিয়ে একটু মেকআপ করা যাবে। তবে ওভারঅল বলবো যে 80 টাকা দিয়ে এই পার্কে ঢুকিয়ে এই এখন বেরিয়ে যাচ্ছি, এর থেকে অনেক বেশি যদি ওই ডবল ডেকার বাসটা যদি দাঁড়িয়ে যেত, তাহলে ডবল ডেকার বাসে যদি যেতাম 200 টাকা দিয়ে, 3 ঘন্টা কোনো ট্যুরিস্ট স্পটে নামতাম না, না নেমে আমি বাসেই থাকতাম, তাহলে ওটা অনেক বেশি ওয়ার্দি হতো। যেরকম বললো, বলাও সারা, আবার বৃষ্টি নেমে গেছে, আবার বৃষ্টি নামাও সারা, জলের মধ্যে দেখলে বোঝা যাবে, মোবাইলের ক্যামেরায় এরকম ওপরে বোঝা যাবে না হয়তো,
এইদিকে ভাবলাম যে ওই ড্যামটা যেখানে গেছিলাম, ওই ড্যামটা যেটা বলছিলাম এন্ট্রির ওই দিকে, ওখানে খুব সুন্দর একটা মানে সিনিক বিউটি রয়েছে ওই জায়গাটা। এই যে এখানে যেমন পেছনে এগুলো দেখা যাচ্ছে না, ওখানে পুরো খোলামেলা। কিন্তু এমন টাইমে গেছিলাম যে টাইমে খুব বৃষ্টি হচ্ছিল, হয়তো ভিডিওটা আসবে কিন্তু অতটা পরিষ্কার আসবে না। একটু আগে দেখলাম ওই কোনা দিয়ে মেঘ আসতে, সে বললো যে ওখানে এই দেখো একটু পরেই আবার হয়ে যাবে, আবার সত্যিই মেঘ এই যে চলে এসছে। এখন ক্লিয়ার ছবি আর দেখা যাচ্ছে না এইখানে। ওই ড্যামের ওই দিকটা ভেবেছিলাম যাবো, আবার বৃষ্টি নেমে গেল। এখন বৃষ্টিটা থামলে মানে বাস স্ট্যান্ডে যেতে পারলেই বাঁচি। 2:10 আমার এখান থেকে বাস আছে, আমি গিয়ে ওখানে পৌঁছবো 6:30টায়। ওখান থেকে আবার আমার যেতে হবে এর্নাকুলাম টাউন থেকে এর্নাকুলাম জাংশনে, এর্নাকুলাম জাংশন থেকে এর্নাকুলাম টাউনে। এর্নাকুলাম টাউন থেকে আমার রাতে ট্রেন আছে 11:15-তে ত্রিবান্ড্রমের। ত্রিবান্ড্রম ভোরবেলা গিয়ে পৌঁছবো, পৌঁছে ওখানে কাজ বাজ করে রাত্রে যদি সেরকম হয় জিকোদের ওখানে থেকে যাব, রাতে না হলে হোটেলেই থেকে যাব। পরের দিন জিকোরা যদি ঘুরতে যায় ভালো, আর যদি ঘুরতে না যায় তাহলে আমি বেরিয়ে চলে যাব আমার কাজ। আর আমি কেরালাতে থাকবো না, কেরালাতে আমার এই ওনামে আর থাকা হবে না, কেননা আমার আর কোনো কাজও হবে না। আর ঠান্ডাটা লেগে যাওয়াতে আমার কাজ ফেলে রাখলে হবে না, কেননা যখন তখন বাড়ি যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তাই জন্য এই জায়গাটাকে কভারই করতে পারিনি, ওপাশ দিয়ে বেরিয়ে গেছিলাম, তখন এখানেই অনেকে রিলস বানাচ্ছিল। এখান থেকে যেন মনে হচ্ছে একদম চা বাগানটা পেছনেই, আর চা বাগানের মধ্যে পুরো মেঘ ঢুকে গেছে। এলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জলে দেখা যাচ্ছে। এদিকে টাইমও হয়ে যাচ্ছে, যেতে হবে আমাকে, বাস নাহলে আবার এখনো টাইম আছে কিন্তু একটু আগে চলে যায় ভালো, যদি আবার এর থেকে জোরে নেমে যায়। পার্ক থেকে বেরিয়ে আমি বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। বাস স্ট্যান্ডের বাইরে ডান দিকে একটা হোটেল থেকে একটা ভেজ ফ্রাইড রাইস 130 টাকা দিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে বসেই খেয়ে নিলাম।